দুরূদ শরীফ আল্লাহুম্মা দাদা ভাই, নবীর জীবনী কাহানি যদি শোনানো যায়, আমি হাবিবুল্লাহ তো দূরের কথা, তামাম পৃথিবীর যত আলেম আছে, মুফতি আছে, হাফেজ কারি আছে, সবাই যদি কিয়ামতের সকাল পর্যন্ত শোনাই, আবার যদি দুনিয়া ফের সৃষ্টি হয় ফের কিয়ামত পর্যন্ত শোনাই, যে নবীর জীবনী শেষ করা যাবে না। এর মধ্যে আমাদের করণীয় কি? নবী কোনটা বলেছেন আর কোনটা করেছেন আর কোনটা আমাদের করতে বলেছেন, সেগুলোকে অনুসরণ করা হচ্ছে নবীর উম্মতের কাজ। ঠিক আছে, বুঝেন? আমাদের কাজ হলো নবী আমাদের কি করতে বলেছেন আর কি করলে নবীকে পাবো আখিরাতে আর জান্নাতে যাব নবীর সাথে। এই কাজটা যদি করতে পারি তাহলে বাঁচার রাস্তা আছে, বলেন ইনশাআল্লাহ। প্রাণের ভাই আমার, এবারে খুব ভালো করে শুনেন, নবী কেমন ছিলেন। আল্লাহ বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি তোমাকে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি। ও নবী, তামাম বিশ্ববাসীর জন্য তুমি রহমত, কাফেরের জন্য রহমত, মুমিনদের জন্য রহমত, বেঈমানের জন্য রহমত, তামাম পৃথিবীবাসীর জন্য আমি তোমাকে রহমত করে পাঠিয়েছি। ও নবী, তুমি এমন একটা নবী, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলবি লানফাজ্জু মিন হাওলিক। হে নবী, বস্তুত কারণে আমি তোমাকে নরম করেছি নবী গো, এত নরম করেছি যখন কোনো মানুষ তোমার কাছে যায়, ও নবী, তোমার হৃদয় যদি কঠিন হতো, দিল যদি পাষাণ হতো, লানফাজ্জু মিন হাওলিক, তোমার চতুর্দিক থেকে মানুষগুলো ছিটকে বেরিয়ে যেত। ও নবী, এত নরম করেছি, সিমেন্টে পানি দিলে সিমেন্ট যেমন সিমেন্টের হয়ে সাজ জমে গেছে। ও নবী, যখন কেউ তোমার কাছে যায়, তোমার চরিত্র, তোমার কথা শুনে কালেমা না পড়ে ফেরে না। নবীর চরিত্র এত উন্নত, নবীর কথায় এত মাধুর্য ছিল যে কোনো কাফের যখন নবীর কাছে যেত, নবীর চরিত্র দেখে কলেমা না পড়ে মুসলমান না হয়ে ফিরত না। আর আজ আমাদের দিকে তাকান এবার, আমার চরিত্র এত ভালো, আমার কথা এত ভালো যে আমার কাছে আসে, কলেমা পড়তে আসে, কিন্তু কলেমা না পড়ে চলে যায়। তার মানে হলো নবীর চরিত্রের সঙ্গে আমার চরিত্র মিল নাই। রাসূল বলছে, বাঁচতে যদি চাও আমার দিকটা ফলো করে নাও, আমার চরিত্রের দিকটা ফলো করে নাও। আমি কেমন চলেছি তেমন ভাবে চলো, বিবির সঙ্গে কেমন চলেছি তেমন ভাবে চলো, লোকের সামনে কেমন ভাবে চলেছি তেমন ভাবে চলতে থাকো। ইসলামের ঝান্ডা উড্ডীন হবে, ইসলাম কোনদিন বিপর্যস্ত হবে না। আল্লাহর নবী কত চরিত্রের আধার দেখেন। নবীজি একদিন বসে আছে, মুআজিজার কথা কিছু বলি, বসে আছে এক জায়গায়, একটা লোক এসে আবু জেহেলের কিছু লোকদেরকে বলছে, বলে ভাই তোমরা একটু আমার একটা কাজ করে দাও না। বলে কি? বলে আবু জেহেলের কাছে আমি টাকা পাবো, আমার টাকাটা দিচ্ছে না। মুআজিজা শুনে না। তা বলছে ওরা এবারে নবীকে কষ্ট দেবে বলে কি করছে দেখেন। বলছে হ্যাঁ, সেই যেটা লোক বসে দিতে হচ্ছে। বলে হ্যাঁ, বলে ওই লোকটার কাছে যাও, ওই লোকটা হলে আবু জেহেলের কাছে টাকাটা আদায় করে দিতে পারবে। তার মানে কি বুঝতে পারছো? উল্টো যে আবু জেহেলের সঙ্গে নবীর হয় না, আর নবী তো শত্রু, আবু জেহেল তো নবীর শত্রু। তো ওর কাছে বললে নবী যদি আসে তাহলে আবু জেহেল কিছু শিক্ষা দিয়ে দেবে, একটু মস্তি দেওয়ার জন্য ওরা কথাটা বললো। গিয়ে বলছে এত সুন্দর লোক, বলছে কি আছে বাবা? বলে আমি না আবু জেহেলের কাছে টাকা পাবো, আবু জেহেল টাকা দিচ্ছে না। আচ্ছা চলো। এবার আবু জেহেলের লোকেরা দেখছে, বলে দেখ এবার কিরকম হয়। আমার নবী গেলেন আবু জেহেলের বাড়ির কাছে, দরজায় হাত রেখে ডাকছে চাচা। চাচা যখন বলেছেন, আবু জেহেল ভাত খাচ্ছিল, ছুটি এসেছেন, হাত ধুইনি, হাতে মাখানো আছে, ওই অবস্থায় ছুটে এসে দরজা খুলেছে। দরজা খুলে বুঝলেন, নিজেকে একদম ছোট্ট হয়ে শুধু হচ্ছে, ভাইপো আমি এক্ষুনি টাকা নিয়ে দিচ্ছি, আবু জেহেলের লোকজনরা বলে
এমনি তো আবু জেহেল আমাদের কাছে বলে যে আব্দুল্লাহর বেটার এই করবো ওই করবো। আরে অবস্থা কি দেখ, মনে হচ্ছে দারোগার সামনে আসামি এসেছে। হ্যাঁ এখন বলে তাড়াতাড়ি করে টাকা টেনে দিয়েছে, নবী চলে গেছে। এবার আবু জেহেল যখন বেরিয়েছে তখন বলছে, কি রে আবু জেহেল বাদশা, তুমি তো এমনিতে বলে এই করবো ওই করবো, আর আজ তো পরিচয় পেলাম, ব্যাপারটা কি? বলে, আমার সাথীরা সন্তরা জানিস না, আমার ভাইপো যখন আমার ঘরের দরজায় হাত রেখেছে, আমি ঘরে বসে ভাত খাচ্ছিলাম, এ আমার সাথীরা আমার ঘরের ভিতরে ভূমিকম্প শুরু হয়ে গেছে, এত জোর ভূমিকম্প হচ্ছে, আমি হাত ধোয়ার সময় পাই নাই, ছুটে দরজা খুললাম, দরজা খুলে দেখি আমার ভাইপোর ঘাড়ে এমন একটা সাপ আছে, আমি যেই বার হলাম একটা ঠোঁট আমার কপালের কাছে আর একটা ঠোঁট আমার বুড়ি আঙ্গুলের কাছে। বলছে, আবু জেহেল টাকা দে, নইলে আমার পেটের ভেতরে নিয়ে নেব। আমি তাই বলছিলাম, না না না, আমাকে কেউ না আমি এক্ষুনি টাকা এনে দিচ্ছি। আমি টাকা এনে দিলাম, তারপর সাপটা চলে গেছে। বলেন সুবহানাল্লাহ। নবীর বাস্তব মুজিজা, এগুলো বাস্তব। আবু জেহেল বলছে, আজ করে নবী যখন নামাজ পড়তে দাঁড়াবে আমি শপথ করতেছি, আবু জেহেল বলছে শপথ করতেছি, নবী পাথর মেরে নবীর মাথাটা আমি ছিন্ন ভিন্ন করে দেবো। ব্যাস, নবী এসছেন, কাবার নামাজ পড়ছে, এবার আবু জেহেল পাথর নিয়ে এসছে, আর লোক চতুর্দিকে বসে আছে। ও পাথর নিয়ে নবীজির কাছে গিয়ে এরকম 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 করছে, আর পিছিয়ে আসছে, এরকম করছে, পিছিয়ে আসছে। পিছিয়ে আসার পরে পাথরটা ফেলে দিয়েছে। বলে, কি ব্যাপার, ওখান তো কেউ নেই, নবী নামাজ পড়ছে, তুমি পাথরটা এখনো মারলে না? বলছে, শোন, আমি যখন পাথরটা নিয়ে গেছি, আমি এরকম উট জীবনে কোনোদিন দেখিনি, এত বিকট আকৃতির উট, তার দাঁতগুলো এত বড় বড়। সে বলছে, আবু জেহেল একটু আগা, আমি তোর মাথা চিবিয়ে খাবো, তো আমি ওর থেকে বাঁচার জন্য পিছিয়ে আসলাম। গেল, এবার বলছে, যা। কিছুদিন পরে বলছে, এবারে আমার ভাইপো যখন নামাজে পড়বে, আমি আমার ভাইপোর ঘাড়টা মুটকে দেব। আবু জেহেল, আচ্ছা, নবী আমার নামাজে পড়তেছে, এমন সময় আবু জেহেল যায়, কি মাত্র পিছপাচ্ছে তো কাঁপ আরম্ভ হয়ে গেছে, এত পরিমাণে কাঁপ। লোক বলছে, হলো কি? কেউ নেই, কাঁপে কেন? এবার ওরা আবু জেহেলের লোকজন ওর কাছে এসছে, এরকম শরীরে হাত দিয়েছে, ঝাড়া মেরে বলছে, ওফ, তোমরা এসছো না? বলে, কি ব্যাপার? তাহলে বলছি। বলে, কি হলো? বলে, আমি যখন ভাইপোর ঘাড় মোটকাতে গেলাম, আমি দেখলাম মাঝখানে বিরাট আগুন, আগুনের আবার পাখনা আছে, পাখনা, ওই পাখনা এমন ভাবে খেলিয়েছে, আমার সাথীরা ওই পাখনা দিয়ে যদি আমি একবার ধরতে পারতো, আমি আবু জেহেল মারা যেতাম। পরবর্তী আমার নবী বলছে, জানো ওই পাখনাওয়ালাটাকে আর ওই উটটাকে? ওটা ছিল জিবরাইল আমিন, জিবরাইল আলাইহিস সালাম। আবু জেহেল যদি আর একটা পা আগে বাড়িয়ে দিত, জীবনে বেঁচে ফিরতে পারতো না। এত বাস্তব নমুনা দেখার পরও কলেমা ওদের নসিবে হলো না। আমার নবী আর আবু বকর সিদ্দিক বসে আছে পাশাপাশি। আবু জেহেল আবু লাহাবের স্ত্রী বলছে, কি তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, আমাদের বিরুদ্ধে এরকম সূরা নাযিল হলো? গেছে আবু জেহেলের জামিলা, উম্মে জামিলা, গিয়ে বলছে, ইয়া আবু বকর, আবু বকর, আইনা সাহিবু, এখানে তোমার সাথী ছিল না? আবু বকর সিদ্দিক বলছে, হ্যাঁ। তো তখন বলছে, আল্লাহি, আবার আল্লাহ শপথ করছে। দেখতে পাচ্ছেন, ওরা আল্লাহ শপথ করতো, কিন্তু তা ঠাকুর মানতো কেন? আল্লাহরে মানতো, ঠাকুর মানতো। ওরা বলতো যে ঠাকুরটা মাধ্যমে এরা আমাদের আল্লাহর কাছে পৌঁছে দেবে, এই জন্য ওরা কাফের হয়ে গেছে। বলছে, আল্লাহি লাউ আজাতু, যদি আমি তোমার সাথীকে পেতাম, লা দারাবতু, আমি তাকে লা দারাবতু বিহাযাল ফিহি রুফা, আমি তাহলে অবশ্যই নবীর মুখে পাথরটা মারতাম। বলেন নাউজুবিল্লাহ। আবু বকর চিন্তা করছে, আল্লাহ, নবী তো পাশে বসে আছে, আমার নবী তো পাশেই বসে আছে, তে বলছে নবী কই? নবী দেখতে এলি পাথর মারতুম, ব্যাপারটা কি? আবু বকর অবাক হচ্ছে। এইবারে আবু লাহাবের স্ত্রী কি বলছেন দেখেন, কি? আল্লাহি ইন্নী লা শাহিদ, আবু বকর, আমি একজন কবি। উম্মে জামিলা বলছে, আবু লাহাবের বিবি, আমি একজন কবি। কি বলছে? আমি একজন কবি। তখনও শোনাচ্ছেন যে আমি মুহাম্মাদের দ্বীনকে অবজ্ঞা করি,
আমি মুহাম্মাদের হুকুমকে অমান্য করি আর মুহাম্মাদের দ্বীনকে ঘৃণা ভরে অস্বীকার করি। বলতে বলতে যখন চলে গেল, আবু বকর বলছি, ইয়া রাসূলুল্লাহ কি ব্যাপার, আপনি তো পাশেই বসে আছেন, ও খুঁজে পেল না কেন? আমার রাসূল বলছে, আবু বকর যখন ও পাথর নিয়ে আমার সামনে হাজির হয়েছে, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে ওর চোখে আর আমার মাঝখানে পর্দা করে দিয়েছেন। ওখানে ঘুরেছে বটে, আমাকে চোখে দেখতে পায় নাই। বলেন সুবহানাল্লাহ। টোটাল হাদিস আর কোরআন ভুরি 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 নবীর মুজিজা, নবীর মানে চরিত্র এ নিয়ে সম্পূর্ণ ভরপুর করা আছে। এবার আসেন কাজের কথায় চলে যাই। নবীর মুজিজা শোনালাম কতক্ষণ? 1 ঘন্টা 13 মিনিট, মানে 10টা 13 হয়েছে, 1 ঘন্টা কাছাকাছি। এবার আসেন আমরা নবীর থেকে কি নেব। এবার শোনেন, নবী আমার মসজিদে ঢুকেছেন। জি জি, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাদাখালাল মসজিদ। আমার নবী মসজিদের মধ্যে ঢুকেছেন। আমার দিকে তাকান ভাই, হ্যালো আমার দিকে। নবী আমার মসজিদের মধ্যে ঢুকেছেন। ফাদাখালা রাজুলুন, একজন ব্যক্তি ঢুকেছেন। ইউসাল্লি, ঢুকে ব্যক্তিরা নামাজ পড়েছে। ওই লোকটা ঢুকে নামাজ পড়েছে। ফাসাল্লামা আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এসে নবীকে সালাম দিয়েছেন। আমার নবী ফারাদ্দা, নবী সালামের উত্তর দিয়ে বলছে, ইরজি, তুমি মসজিদে চলে যাও। ফাসাল্লি, তুমি নামাজ পড়ে নাও। ফাইন্না কালাম তুসাল্লি, তুমি নামাজ পড়ো নাই, মানে তোমার নামাজ হয়নি। ব্যাস, লোকটা চলে গেল, নামাজ পড়লো। ফারাদ্দা আলাইহিস সালাম আবার নবীকে সালাম দিল। আবার নবী বলছে, ফিরে যাও, ইরজি, ফিরে যাও। ফাইন্না কালাম তুসাল্লি, তুমি না, তোমার নামাজ হয়নি। 3 বার বলার পরে সাহাবীটা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাযী বাসাকা বিল হক, হে আল্লাহ, আল্লাহ রাসূল যিনি তোমাকে সত্য না তোমাকে প্রেরণ করেছেন, আমি এর থেকে ভালো নামাজ পড়তে পারি না। মা উহসিনু গায়রা, আমি এর থেকে ভালো নামাজ পড়তে পারি না। ফাল্লিনি, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে নামাজ পড়া শিখিয়ে দেন। রাসূল বলছে, শোনো, ইজা কুমতা ইলা সালাত, যখন তুমি নামাজ পড়তে দাঁড়াবে, ফাকাব্বির, তখন তুমি তাকবীর দিয়ে নেবে। সুম্মা করা মা তায়াসসারা মাকা মিনাল কোরআন, তুমি কোরআন শরীফের ওই সূরাটা পড়বে যেটা তোমার কাছে সহজ মনে হয়। সুম্মার কা, তারপর তুমি রুকুতে যাবে। হাত্তা তাতমাইন্না রাকিয়ান, সুন্দর করে রুকু থেকে 3 বার সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম 3 বার সুন্দর করে বলে। সুম্মার ফা, যখন তুমি রুকুতে উঠে দাঁড়াবে, হাত্তা তাদিলা রাকিয়ান, সুন্দর করে রুকু করবে যেন দোলা না থাকে। উঠেই মাত্র মাথা তোলার আগে সিজদা দেবে, এমনটা করো না। রুকু থেকে দাঁড়াও, 1 তাসবিহ পরিমাণ অন্তত স্ট্রেট সোজা হও। তারপরে সুম্মা সুজুদ, তারপর তুমি সিজদা যাও। হাত্তা তাতমাইন্না সাজিদান, তারপর তুমি সুন্দর করে সিজদা করো। সুম্মার ফা, যখন তুমি আবার রুকু থেকে উঠবে, হাত্তা তাতমাইন্না জালিসান, রুকু মানে সিজদা থেকে উঠে সুন্দর করে বসবে যেন দোলা না থাকে, স্ট্রেট হয়ে বসে আবার তুমি সিজদায় যাও। এইভাবে নামাজ পড়লে এই নামাজ আল্লাহর কাছে কবুল হবে, নাহলে নামাজ কবুল হবে না। আমি বলতে চাই ভাই, নবী দিবস দিলাম, সিরাতুন নবী দিলাম, ঘটনা বহুত শুনলাম, কিন্তু আসল জায়গাতে ফাঁকা। কি হবে নবী দিবসে আর কি হবে সিরাতুন নবী দিয়ে? সাহাবী নামাজ পড়তেছে, নবী বলছে নামাজ হয় না, নামাজ পড়ো। সাহাবী নামাজ পড়ার পর বলছে নামাজ হয় না, নামাজ পড়ো। ও আমার সোনার পাখিরা, একবার কি ইমামের কাছে বসেছো আর ইমামের কাছে বসে কি জেনেছো ও ইমাম সাহেব আমার রুকু সিজদাটা ঠিক হচ্ছে কিনা দেখেন, আমার আত্তাহিয়াত ঠিক হচ্ছে কিনা দেখেন, আমার দরুদটা ঠিক হচ্ছে কিনা দেখেন। আপনার জমির কাগজ ঠিক করার জন্য বেলারে গিয়েছেন, অফিসে গিয়েছেন, রাত দেখিয়েছেন জমির কাগজটা ঠিক ঠিক হয়েছে কিনা দেখ, চিঠিটা দেখ, পড়াটা দেখ, সব তুমি দেখেছো। আর যেটা তুমি আমাল করতে গোপন রেখেছো, কাউকে তুমি কোনোদিন দেখাও না। কি হবে সিরাতুন নবী দিয়ে? কি হবে নবী দিবস দিয়ে? ও প্রাণের বন্ধুরা, এবার আমি একটা কথা বলি, মন দিয়ে শোনেন। এই সিরাতুন নবী জলসা, মাহফিল, নামাজ, দান, সদকা সবকিছু করা হয়। কি জন্য করা হয়? একটা লোক বলতে পারবেন কিসের কারণে আমরা করি? একজন বলেন, বুদ্ধি খাটিয়ে বলেন যে আমরা ভালো ভালো কাজ করতেছি কিসের জন্য? আল্লাহর জন্য। আল্লাহ খুশি হবে, তাই তো? আল্লাহ খুশি হলে আমাদের লাভ কি?
এটা তো জানতে হবে। আমরা আল্লাহর জন্য সব করছি, কিন্তু আল্লাহ খুশি হলে আমাদের লাভ কি? জাহান্নাম থেকে বাঁচার জন্য তো জাহান্নাম থেকে বাঁচার জন্য আর জান্নাতে যাবার জন্য আমাদের সর্বশেষ টার্গেট এটাই যে জমি চষেছি, খোয়ালি করেছি, ধান ফেলেছি, বীজ তুলেছি, ফের ধান রুইছি, ফের খোয়ালি করেছি, উদ্দেশ্য কি ধান নেবো, চাল পাবো, বিরিয়ানি করে জন্মের খাওয়া খাবো, এটাই আমাদের টার্গেট। তো জি, তো আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, জাকাত দেই, দান করি, সদকা করি, মাওলানাদের ইজ্জত করি, মা বাবার সেবা করি, উদ্দেশ্য হলো আল্লাহ খুশি। আর আল্লাহ খুশি মানে জান্নাত, তাই না বুঝি? আল্লাহ খুশি মানে জান্নাত। ও বেদ বেড়ে রে মুসলমান, একটা ঘটনা শুনিয়ে যাই, হাদিস থেকে শোনেন। আমি কোনো কথা দলিলের বাইরে ইনশাআল্লাহ বলবো না, কথাগুলো শুনে নেবেন ভালো করে। কি থেকে বাঁচাতে চাচ্ছি তোমাদের, বারবার বলছি কোচি তারটায় যেন হাত দিবি না, কারণ 11,000 ভোল্টেজের তার ওটা। ছেলে বলছে দুর্বাপ, ওই তো দেখা যাচ্ছে তার, পাখি বসে কিচ্ছু হয় না, হ্যাঁ ওইটা তার, তো আমি তো হাত দেবো, তা কি হয়েছে? বাপ শুধু ঠেকায় আর ও শুধু ফাঁক খোঁজে হাত দেবো, হাত দেবো। 4টে ছেলের মধ্যে 3টি ছেলে মেনে নিল যে বাপ বলেছে হাত দিলে বিবাদ, যাওয়া যাবে না। আর একটা ছেলে তেফেরেঙ্গা, ও বলে বাপের কথা মানা যাবে না। এইবারে গেল কি করলো, ও লুকিয়ে লুকিয়ে গিয়ে 11,000 ভোল্টেজে কারেন্ট হাত দিয়েছে। আপনারা বলেন সুন্দর সুস্থ থাকবে বলে মনে হয়? জি, উ হবে না, আও করবে না, একদম কবরবাসী। আমার কাছে মাঝে মধ্যে কিছু লোক বলে হুজুর আপনারা ওয়াজ করেন কবরের মধ্যে ধোলাই চলে নাকি? বলে হ্যাঁ। বলে কিরকম? বলে হুজুর আপনারা বলেন এমন ধোলাই চলে যে ধোলাইয়ের কোনো ব্রেক নাই। আমি বলছি হুজুর আপনারা বলছেন ধোলাই চলে, আপনারা বলেন কবরটা তো সামান্য কিছু মাটি চাপা দেওয়া হয়, কিন্তু কোনো আওয়াজ কেন পাওয়া যায় না? একটু আওয়াজ তো পাওয়া যাবে সেল্লালে। আমি বললাম কসি তোমার কথাটা খুব সুন্দর কথা। আমি বললাম বাবা তোমরাই বলো 220 কারেন্টে যদি তারে হাত লাগে কি হয়? ঝটকা মারে না? কোনদিন হাত লেগেছে কোনোদিন? কি লাগিনি, আল্লাহ না লাগায়। 220 কারেন্টে যদি হাত লাগে ঝটকা মারে। আর যদি ওপরে 11,000 হাত লাগে, 220 লাগলি বাবা গো বলে দূরে গিয়ে পড়বে, আর 11,000 লাগলে বাপও না মাও না, মাল মরে পুরো কাঠ হয়ে তারপর নিচে পড়বে। বুঝতে পারছেন না? তো দুনিয়ার মার হচ্ছে 220 মারিতে বাবারে মারে হয়, আর কবরের মারে 11,000 বাপের মার, যেখানে শুধু মার খায় কলজের ভিতরে সিদ্ধ হয়, আওয়াজ বার হবে না। বলে আর একটা বলেন, দেখেন ভাই দুজন শুয়ে আছি এক বিছানায়, এসি ঘরের ভিতরে, এসি ঘরের মধ্যে শুয়েছি এক বিছানায়, এক বালিশে 2 বন্ধু শুয়ে আছি। এক বন্ধু স্বপ্নে দেখতেছে ও প্লেনে করে উড়ে ব্যাঙ্গালোরে যাচ্ছে, লন্ডনে যাচ্ছে, সঙ্গে অনেক মহিলা রয়েছে, নাস্তা দিচ্ছে, খাচ্ছে, ফুর্তি করছে। আর এক বন্ধু দেখছে ধরা পড়েছে ডাকাত করতে গিয়ে, তোমার মারতেছে, মারির ধমকে পায়খানা করে ফেলেছে, মারির ধমকে মালের শরীরে খাম্বার হচ্ছে। এক বালিশে 2জন শুয়ে আছে, কিন্তু একজনা ঘামে ভিজে গেল, মার খেয়ে ফাস্ট হলো, আর একজনা আনন্দে বিবর হয়ে গেল। যখন একটা লোককে ডেকেছে ওঠ ভাত খাবি না, যে আনন্দ ছিল ও বলছে উফ কেন আমাকে ডাকলি, আমি কি আনন্দই ছিলাম। আর যে মার খাচ্ছিল ও বলছে তোরা কি নিষ্ঠুর। বলে কেন? বলে এত চিল্লেছি আমারে বাঁচা, আমারে বাঁচা, এত মার খেলাম, আমার কেউ ঠেকাতে আসলি না। পাশে বিবি বলছে, শালারা বলছে কোথায় চেল্লালি, তুই তো ঘুমিয়ে আছিস দেখতে পাচ্ছি, কখন চেল্লালি কেউ তো শুনতে পেলাম না। হয় না ভাই, ও স্বপ্নের মাধ্যমে চিল্লে গলা পড়েছে, মারকে পায়খানা করেছে, কিন্তু কেউ দেখতে পেল না। আমার প্রাণের বন্ধু কবরে যখন দেওয়া হবে, লাস্টে যখন চলে যাবে, আযাব যখন হতে থাকবে, আযাবে তোমার কলজির ঘর সিদ্ধ হয়ে যাবে, সব মানুষ দেখবে তুমি শুয়ে রয়েছো, কিন্তু কবরে আযাবে কলজে সিদ্ধ হবে, দুনিয়ার কেউ জানতে পারবে না। আমার রাসূল বলছে শুনে রেখে দাও, আমার নবী বলছে শুনে রেখে দাও। পৃথিবীর বুকে আমি আল্লাহকে বলতাম, আল্লাহ কবরের আযাবটা ওদের দেখিয়ে দাও। কেন দেখাইনি জানো? এই জন্য দেখাই নাই, কবরের আযাব এত কঠিন, যদি একবার মানুষ জানতে পারতো, চোখে দেখতে পেত। জীবনে কোনোদিন লাশ নিয়ে গোরস্থানে কেউ যেত না, লাশ বাড়িতে পৌঁছে যেত, কেউ মাটি দিতে যেত না। এই জন্য আমি আযাবটা মানুষের চোখের আড়ালে রেখে দিয়েছি।